আসসালামু আলাইকুম। আমি মেজবাউদ্দিন সজীব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেজবাউদ্দিন সজীব ব্লগ। আজকে আমার প্রথম মোটো ব্লগ। আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আকাশো V50X, এবং আমার অনেক দিনের শখ ছিল আমার প্রথম মোটো ব্লগ আমি মাওয়া রোডে করবো। সেজন্য আমার প্রথম মোটো ব্লগে মাওয়া রোডেই শুরু করছি। আর ক্যামেরার সেট আপ, সাউন্ড কোয়ালিটি কীরকম আমি ঠিক বুঝতে পারছি না, যেহেতু এটা আমার প্রথম ব্লগ। আশা করি আপনাদের ভালোই লাগছে। আর মাওয়া রোডের সৌন্দর্য আমি আসলে কি বলবো, এটা আসলে বলে বোঝানো যাবে না। নিজের চোখে দেখা, নিজে ড্রাইভ করা এই রোডে অন্যরকম একটা ফিলিংস। সামনে হচ্ছে হাসা, সেই জন্য আপনাদের নিয়ে আসছি সেই মাওয়া রোডেই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে মাওয়া রোডের এই ভিডিওগুলো। তো চলুন দেখি মাওয়া এক্সপ্রেসের সৌন্দর্য। পদ্মা সেতু চালু হয়ে গেলে আমরা শুধু ব্রিজে টোল দিতে হবে না, আমাদের আমাদের রাস্তার জন্য টোল দিতে হবে। শুনতেছে যে ভালো একটা ট্যাক্স সরকার এখানে আরোপ করবে রাস্তার উপরে, রাস্তা ইউজ করার জন্য। এবং আমরা যদি পদ্মা সেতু ওভারটেক করে ক্রস করে মাওয়া যেতে, মানে মাওয়ার ওই পাশে যেতে চাই, তাহলে একটা বাইকের জন্য ভালো একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। অ্যাকচুয়ালি বাইকারদের জন্য এটা একটু বেশি হয়ে যায় যে পরিমাণ, তো এর কথা আমরা শুনছি। সেতু চালু হলে আরো ক্লিয়ার শোনা যাবে। আর ভিউটা কিরকম দেখা যাচ্ছে আপনারা অবশ্যই বলবেন। সাউন্ড কোয়ালিটি আমি ঠিক বুঝতেছি না, আমার আজকে প্রথম ব্লগ। বাইরের এক্সট্রা কোনো সাউন্ড আসছে কিনা, নয়েজ আসছে কিনা সেটা আমি বুঝতেছি না, হয়তো পরে বুঝতে পারবো। তো বাইরের যদি কোনো সাউন্ড এসে থাকে আপনারা সেটা ইগনোর করবেন আশা করি। আসলে সবগুলো ব্রিজের নাম আমার মুখস্থ নেই, এখন যে ব্রিজটা যাচ্ছে এটাও বলতে পারতেছি না কোনটা ব্রিজ। দলেশ্বরী ব্রিজ কিনা, দলেশ্বরী 1-2 আছে। কুচিয়ামুড়া আন্ডারপাস, সামনে হচ্ছে কুচিয়ামুড়া আন্ডারপাস যেটা দেখা যাচ্ছে। ওই যে রেলের ব্রিজের কাজ হচ্ছে দেখা যাচ্ছে। ওয়াও, উপর থেকে আসলে ভিউটা খুব ভালো দেখা যায়। একদম সোজা, একদম সোজা। এই ব্রিজের নিচ দিয়ে হচ্ছে ঢাকা থেকে যে ট্রেনের রাস্তাটা আসছে সেটা ডান দিকে চলে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। 80 কিলোমিটার স্পিড লিমিট, সো বি কেয়ারফুল। এইসব রাস্তায় উঠলেই মনে হয় যে 100-120 ড্রাইভ করার জন্য, কিন্তু এটা করা যাবে না, খুবই রিস্কি। মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার আপনজন বাসায় আপনার জন্য ওয়েট করছে। সো যে কোনো ধরনের ঝুঁকি অ্যাভয়েড করবেন। মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এইগুলো হচ্ছে অনেকটা মানে যাত্রী ছাউনি, লোকাল যে মানুষগুলো এদিক দিয়ে আসা যাওয়া করে
তারা এখানে লোকাল গাড়িতে ওঠে এবং লোকাল যে গাড়িগুলো সেগুলো এখানে স্টপেজ দেয়। বাপরে বাপ, সে গাড়ি রে ভাই, পুরাই ভয় ঢোকালে। এই যে রাস্তার ডান পাশ দিয়ে হচ্ছে আমাদের ঢাকা যশোর রেল লাইন, পুরোদমে কাজ চলছে। এটা হয়তো অল্প কিছু দিনের মধ্যে কাজ শেষ হয়ে এই রাস্তাটা উদ্বোধন করে দিতে পারে। যদিও প্রথম বলা ছিল যে পদ্মা সেতু চালুর দিন হচ্ছে ট্রেন চলবে, এটা হয়তো পসিবল হবে না এখন, কারণ রেল লাইনের কাজ সেতুর কাজের তুলনায় অনেক পিছিয়ে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে। তো যাচ্ছি মাওয়ার দিকে, আপনারা সাথে থাকুন। অ্যাকচুয়ালি আমি রাস্তার ভিউটা দেখে এত বেশি মুগ্ধ, আমি যে কিছু কথা বলবো সেই কথাটা আসছে না, সেই জন্য মাঝে মধ্যে চুপ হয়ে যাচ্ছে। রাস্তার ভিউটা দেখে ভালো লাগছে। তো বেশ কিছুদিন পরে আমার মা রোডে আসছে, প্রায় 2 মাস পর। এর আগে একবার এসেছিলাম বাইক দিয়েই। বেশ আমার অনেক দিনের শখ ছিল যে মা রোডে প্রথম ব্লগ করবো, আর সেই আশাটা আজকে পূরণ হলো। মা রোডে আমার প্রথম মোটো ব্লগ আমার মা রোডে স্টার্ট করেছে। সিংপাড়া নতুন ধারা এক্সপ্রেস হওয়ার পরে মা রোডের আশেপাশে অনেক বেশি আবাসন প্রকল্প তাদের ব্যবসা শুরু করেছে। নতুন ধারা, পুষ্পধারা, সামনে দেখতেছি দয়ত্রী। রাস্তায় একটা ব্রেক দিলাম, একটা স্টেপ পিকচার নিলাম। কি ব্যাপার, এরকম লাফাচ্ছে কেন? তখন তোলা হয় না। আমার সোজা শ্রীনগর পায়ে, এটা হচ্ছে 16 মিস্ট্রি ক্যান্টনমেন্ট সার্ভিস এরিয়া। ও, আমি তাহলে চলে আসছি। খুব সুন্দর। হাইট 5.7। আমি এর আগে যতবার মাওয়া আসছি, অ্যাকচুয়ালি এরকম ফুল একা কখনো আসি নাই। সাথে অন্যান্য বাইকার ভাইয়েরা ছিল, আমার সাথে পিলিয়ন ছিল, অনেকেই থাকতো। আমি একা আগে আসলে কখনো আসিনি, কিন্তু এই প্রথম শুধু ব্লগ করার জন্য আমার এখানে আসা, এবং সেটা পুরোপুরি একা, সাথে কেউ নেই, কোনো পিলিয়ন নেই, কোনো বাইকার ভাই নেই। লেজগা
গাড়ির চাপ এখনো আসলে ওইরকম করে হয়ে ওঠেনি, এখনো অনেক কম, এতটা বেশি না। পদ্মা সেতু 8 কিলোমিটার, ভাঙ্গা 45, মাদারীপুর 59, খুলনা 149, বরিশাল 138, ফরিদপুর 75 কিলোমিটার from here. অবশ্যই এরকম রাস্তায় ড্রাইভ করতে খুব একটা কষ্ট হয় না। আমি যদি অ্যাভারেজ 80 কিলোমিটার পার হয়ে ড্রাইভ করি, তাও আমার 100 কিলোমিটার যেতে হয় 2 ঘন্টার সময় লাগবে। 2 ঘন্টা এটা কোনো ব্যাপারই না। শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস, যদিও কথা ছিল না মাওয়া যাওয়ার, কিন্তু চলে যাচ্ছে মাওয়া। আমি ভেবেছিলাম দারেশ্বরে বস থেকে লোড করবো, চলে যাবো আবার ঢাকা থেকে। তো এই রাস্তা সৌন্দর্য দেখে মাওয়া যাওয়া যতবারই আসি, আমি আসলে রাস্তা প্রেমে পড়ে যায়। রাস্তা, এরকম রাস্তা ড্রাইভ করতে কার না ভালো লাগে বলেন? যদিও লেখা ওভারটেকিং নিষেধ, কিন্তু কেউ কার কথা মানছে বলে মনে হয় না। গাড়িটা খুবই বলছি। আমার খুব বেশি ঠিক বুঝতেছে না। এরকম রাস্তায় এরকম স্পিডে গাড়ি চালালে যদি গাড়ি স্মুথলি না চলে, তাহলে কিন্তু একটু ভয় লাগে এবং ড্রাইভ করতে অনেকে ফিল হয়। আমি যদি ভুল না করে থাকি, তাহলে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পদ্মা সেতু, দেখা যাচ্ছে ওই যে ওইটা। চলে আসছে। সমাজপুর, জরুরি বিরতি 250 মিটার, সমাজপুর। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়ার যে ঘর, এখানে আসলে মানুষ থাকতো, থেকে কাজ করতো। ভালোই তো কাজ দেখাচ্ছে, পুরো দমে কাজ চলছে। ওই যে পদ্মা সার্ভিস এরিয়া 1, মাওয়া ক্যাম্প, বাংলাদেশ পদ্মা ব্রিজ অথরিটি সার্ভিস এরিয়া, দৌগাছি ব্রিজ। চলেন দেখি কতটুকু পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়া দাওয়া। এই যে এই ট্রেনটা দিয়ে হচ্ছে ট্রায়াল দেয় রাস্তা করার পর। এই যে রাস্তা হয়ে গেল, এটা হচ্ছে, এটাকে কি বলে, এপ্রেস রোড।